প্রিয় দর্শক, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও আলো দাও প্রাণ। অটিজম কোনো সাধারণ রোগ নয়, এটি শিশুদের একটি মনোবিকাশজনিত সমস্যা। প্রতিটি শিশু জন্মের প্রথম 3 বছরের মধ্যেই এর লক্ষণগুলো প্রকাশ পায়। বিশ্বে দেখা গেছে 1%-এরও বেশি শিশু অটিজমে আক্রান্ত হয়। প্রতি 68 জন শিশুর মধ্যে একজন শিশু অটিজমে আক্রান্ত। মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুরও অটিজমে আক্রান্ত হওয়ার আশঙ্কা 4-5 গুণ বেশি থাকে। আমাদের দেশে রয়েছে ভালো নিউরোলজিস্ট, ভালো থেরাপিস্ট, ভালো চিকিৎসা। সঠিক চিকিৎসায় অনেক অটিজম শিশু 90 থেকে 95% তাদের জীবন স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে চলতে সক্ষম হচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে অনেক শিশু কিন্তু অটিস্টিক হওয়া সত্ত্বেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে, পড়াশোনা করছে, নাচ গান করছে, আরও অন্যান্য অনেক কিছুই সাথে তারা যুক্ত রয়েছে। আজ আমরা এসেছি তেমনই একটি প্রতিষ্ঠান, চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে চলেছে। চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম। চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় 1981 সালে কয়েকজন সহৃদয়বান অভিভাবক জনাব মোহাম্মদ মুসলিম, MC রায় চৌধুরী, হারুনুর রশিদ, শেখ মোশাররফ উদ্দিন আহমেদ প্রমুখ এর উদ্যোগে মানসিক প্রতিবন্ধী কল্যাণ ও শিক্ষা সমিতি নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হচ্ছে চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নামে। বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন্স সিপিং বহুমুখী প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম, স্কাউটিং, প্লে থেরাপি, মিউজিক থেরাপি, ডান্স থেরাপি, ফিজিওথেরাপি, সেন্সর থেরাপি, আউটিং প্রোগ্রাম, বার্ষিক ক্রীড়া, বনভোজন, কারিগরি প্রশিক্ষণ এবং ইয়াং অ্যাথলেট প্রোগ্রাম ইত্যাদি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ স্পেশাল অলিম্পিক্স, ওয়ার্ল্ড গেমস, এশিয়া প্যাসিফিক গেমস, সামার গেমসে বিভিন্ন দেশের ফুটবল, অ্যাথলেটিক্স, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসাধারণ সফলতা অর্জন করেছে। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে কথা বলছি চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আরও একজন শিক্ষিকা নাজমা খাতুনের সাথে। আপু, আপনি এই প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে কাজ করছেন? আমি দীর্ঘদিন ধরে আছি, 2007 সাল থেকে আমি এখানে সহকারী শিক্ষক হিসাবে আছি। এই অনেকটা লম্বা সময়, এখন তো 2026 চলছে, অনেক সময় ধরে এই বাচ্চাদের সাথে কাজ করে, আসলে ওরা তো আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুই, ওদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? সবাই এখানে বিশেষ শিশু আমাদের, তো এক একজনের সমস্যা এক এক রকম। তো আমাদের এখানে যে পদ্ধতি আমরা অবলম্বন করি সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পাঠ পরিকল্পনা। এক একজন বাচ্চার জন্য আমাদের এক এক রকমের পাঠ পরিকল্পনা করতে হয়। আপা, এদেরকে যে এখানে ক্লাস করানো হচ্ছে, এটা কি ওরা কি মানে ভর্তি হওয়ার পরপরই কি ডিরেক্ট সোজা পাঠদানে চলে আসে? না, আমাদের অন্য অ্যাক্টিভিটিসও আছে। যখন ভর্তি হয় তখন তো 5 বছরের শিশু সে আসে, আমরা অ্যাসেসমেন্ট করি তার প্রতিবন্ধকতাটা কোথায়, কতটুকু, এবং সে কোন স্কিল সে ধারণ করে কিংবা তার ধারণ ক্ষমতা কতটুকু, সে কি পারছে কি পারছে না, সেটা আমরা অ্যাসিস্ট করি। করার পরেই তাকে আমরা বয়সভিত্তিক ক্লাসে ডিভাইড করি। ক্লাসের পাশাপাশি ওদেরকে বিভিন্ন থেরাপি, মানে অনেক বাচ্চা তো দেখা যায় অনেক হাইপার, অনেক আই কন্ট্যাক্ট করে না। হ্যাঁ, যেহেতু এক একজনের সমস্যা এক এক রকম, কেউ আই কন্ট্যাক্ট করছে, কেউ আই কন্ট্যাক্ট করছে না। যে আই কন্ট্যাক্ট করছে তো করছে, সে আমাকে সহযোগিতা করছে, আর যে আই কন্ট্যাক্ট করছে না তাকে আমি তার যে সমস্যাটা সেটা ওভারকাম করার জন্য আমাকে যে মেথডগুলো অ্যাপ্লাই করতে হয় আমি সেটা করার চেষ্টা করি। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এদেরকে সমাজে এবং নিজের জন্য তৈরি করার পেছনে সাংস্কৃতিক অবদান খুব বেশি রয়েছে।
প্রিয় দর্শক, সাংস্কৃতিক অবদানে যেমন রয়েছে নাচ, গান, আরও অন্যান্য অনেক কিছু, এই স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চলুন এই পর্যায়ে আমরা সাংস্কৃতিক কিছু নাচ গান উপভোগ করি। জায়গা শেষে অটুরূপ তাহার মাঝে, তিন পরিমাণ জায়গা শেষে অটুরূপ তাহার মাঝে, কানে শুনে একাই জেগে, কানে শুনে একাই জেগে, নাই নাচে না হে বালাই দুয়ে খানা। কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। হাসনে কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি, বালুরঘাট থেকে আসিল এসা এসা নিজামিন, এসা এসা নিজামিন। রাস্তা তামায়া দিল, রাস্তা তামায়া দিল, রাস্তা তামায়া দিল, রাস্তা তামায়া দিল, রাস্তা তামায়া দিল। কাফেরা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। প্রিয় দর্শক, আমি এ পর্যায়ে কথা বলছি চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের একজন শিক্ষিকা কণিকা চৌধুরীর সাথে। আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আমি আছেন? প্রায় 17-18 বছর ধরে আমি এই প্রতিষ্ঠানে যুক্ত। আচ্ছা, এই মানে এই দীর্ঘ সময় ধরে বাচ্চাদের সাথে থেকে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটা কি এদের সাথে কাজ করে? আমরা তো আজকে অনেক বছর ধরে কাজ করছি, আমরা ওদেরকে নিজের সন্তানের মতোই মনে করি, আর যতটুকু পারি আমরা আন্তরিকতার সাথে নিজের সন্তানের মতো করে ওদেরকে আমরা লালন পালন করি, যত্ন করি, কাজগুলো করাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা বল, এই বলটা দিয়ে ওদের কি কাজ করানো হয়? এটা হচ্ছে ভেস্টিবুলার বল। এটা হচ্ছে যে বাচ্চাদের আপনার ফিজিক্যাল প্রবলেম আছে, বসতে চায় না, আপনার কোনো কিছু ধরতে চায়, ওদেরকে এটাতে বসিয়ে ব্যালেন্স করা যায়। ব্যালেন্সের জন্য মূলত এই বলটা করানো হয়।
আজ আমরা যে স্কুলে এসেছি চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, এই স্কুলে শিশুদের বিশেষভাবেই সাংস্কৃতিক চর্চা করা হয়। ইতিমধ্যে আমরা মেয়েদের পরিবেশনায় একটি দলীয় নৃত্য উপভোগ করেছি। চলুন এই পর্যায়ে ছেলেদের পরিবেশনায় আমরা আরও একটি দলীয় নৃত্য উপভোগ করি। मेरे नौजवान हिंदू मुसलमान मिलिया बाउला गन्नार मुर्शिद गायता मारे मिलिया बाउला गन्नार मुर्शिद गायता বাংলাদেশ সরকার এই দেশের শিশুদের মধ্যে যারা বিভিন্ন বিষয়ে পিছিয়ে আছে, সমাজে তাদের কোনো অবস্থান নেই, এইসব শিশুদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন। সমাজের যেসব সন্তানদের, সাধারণ সন্তানদের অপেক্ষা বুদ্ধিহীনতায় বা অন্যান্য বিষয়ে তাদের প্রতিবন্ধকতা রয়েছে, সেই মূল জনশক্তিকে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য সেই সন্তানদেরকে এই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে এখানে প্রাক প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানেও ভর্তি করা হয় এবং যেসব সন্তানরা, যেসব শিশুরা তাদের যেই অপূর্ণতা আছে সেটা যখন কাটিয়ে উঠতে পারে, তারা মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হয়ে সমাজের বোঝা না হয়ে সমাজের একজন সচল মানুষ হিসেবে এই সমাজ বিনির্মাণে তারা কাজ করতে পারে এবং সরকার আমাদের এই ব্যাপারে সাহায্য করে থাকেন এবং সরকারি অর্থানুকূল্যেই মূলত এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এই পর্যায়ে চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আরও একজন শিক্ষিকা সুপর্ণা দেবনাথের সাথে আমি কথা বলবো। আপনি এই প্রতিষ্ঠানে বাচ্চাদের কোন পার্টটা আপনি দেখেন? সব কিছুর সাথেই হেল্পিং হিসেবে থাকি। তারপর আমার ক্লাসের নাম হচ্ছে প্রি ভোকেশনালে প্রথমে কাগজ ভাঁজ করা, কাঁচি ধরতে পারা, তারপর ওদের লেভেল অনুযায়ী স্কিল অনুযায়ী লেখাপড়া এগুলি করা। আজকে ক্লাস চলছে, ওদের বিষয় হচ্ছে বাংলা লেখাপড়া, বর্ণ পরিচিতি, নিজের নাম জানতে পারা, তারপর ছোট ছোট অনুচ্ছেদ ওদের লেভেল অনুযায়ী সেটা শেখানো হচ্ছে। প্রি ক্লাস যেটা, ওখানে কি বর্ণ পরিচয় সব শেষ করে এখানে পাঠানো হয়? না, সব শেষ করে না, ধরতে পারা। ওরা প্রথমেই ধরতে পারে না জিনিসটা, ওই ডটের সাহায্যে, হেল্পিং হ্যান্ডের সাহায্যে ওটা ডট মিলানো, তারপরে ম্যাচিং করা, ওই ধরতে পারার পরে আবার যারা লেভেল অনুযায়ী পারে শিখে আসে, কিন্তু যারা পারে না তাদেরকে আবারও ভালো করে শেখানো হয় আর কি, বয়স অনুযায়ী আমরা চেঞ্জ করা হয়। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে আরও একজন শিক্ষকের সাথে কথা বলছি। দাদা, আপনি এই প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে যুক্ত আছেন? আমি এই প্রতিষ্ঠানে 20 বছর যাবৎ শিক্ষকতায় নিয়োজিত আছি। প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষা প্রদান করে আসছি। আচ্ছা, এখন এই যে বাচ্চাদের, অনেক বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এখানে, ওদের এখানে এখন কি ক্লাস করানো হচ্ছে? আজকে মূলত ওদেরকে কাউন্টিংটা শেখানো হচ্ছে, গণনা শিক্ষা। প্রতিবন্ধী বাচ্চাদের জন্য গণনা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ একাডেমিক স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই গণনা শিক্ষা কার্যক্রমটি আমরা বিভিন্ন রকম শিক্ষা উপকরণের মাধ্যমে তাদেরকে শিখিয়ে থাকি। আমার এখানে আমার তৈরি অনেক শিক্ষা উপকরণ আছে। আমি প্রথমে তাদেরকে কাঠির মাধ্যমে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি। আমি মুখে বলছি আর ওরা আমার সাথে বলবে। এখানে ওরা একসাথে 3টা বিষয় জানতে পারবে। সেটা হচ্ছে, প্রথমে আমি যেই বিষয়টা জানাতে চাইছি সেটা হচ্ছে এখানে সংখ্যা কয়টা। তারপর যে বিষয়টা জানবে সেটা এখানে রাখার সময় যে সাউন্ডটা হবে, একটা সাউন্ড। তারপর জানবে এখানে কি কি কালার আছে। তো একটা কাউন্টিং শিক্ষার মধ্যে দিয়ে প্রতিবন্ধী বাচ্চাদেরকে অনেকগুলো শিক্ষা প্রদান করা সম্ভব। তার মধ্যে আমি আবার বলছি, 1 2
5 6 7 8 9 10। এখানে কয়টা আছে? 10টা। সবাই দেখো কি হচ্ছে, একটা সাউন্ড হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে। এখন আমরা জানবো এখানে যে কালারগুলো রাখলাম, যে কাঠিগুলো রাখলাম, সেগুলোর রং কি ছিল। আমার হাতে এখন যেই কাঠিটা আছে সেই কাঠিটার রং কি? লাল রং। কি রং? মুখ খুলে বলো। লাল। লাল রং। আপনি বললেন বিভিন্ন ধরনের বাচ্চা আছে, ডাউন সিনড্রোম, শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। আপনি শ্রবণ প্রতিবন্ধীর সাথে এখানে ডিলটা কিভাবে করেন? ওরা বিষয়টা কিভাবে করে নিচ্ছে? আচ্ছা, ওদেরকে মূলত শিক্ষা প্রদান করার আগে আমাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। সেজন্য আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। ওই সার্টিফিকেটটা অর্জন না করা অবধি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা অসম্ভব হয়ে যায়। এখানে ইয়ারিং সমস্যাগ্রস্ত যে বাচ্চাগুলো আছে, ওই বাচ্চাগুলো মৌখিক বলতে না পারলেও ওরা আমাদের সিনড্রোমগুলো চিনছে। এই যে আমি কাঠিটা রাখছি, একটা কাঠি, দুইটা কাঠি, ওরা ওই কাঠিটার পরিমাপ করে ওরা বুঝে নিচ্ছে এটা 1, এটা 2। কিন্তু তার স্পিচ প্রবলেম, ইয়ারিং প্রবলেম যেহেতু, স্পিচ বলতে না পারলেও সে আমাদের শিক্ষাক্ষেত্রে যে প্রশিক্ষণ সেটা গ্রহণ করতে তার কোনো অসুবিধা হয় না। এবং তাকে আরও কতভাবে সহজভাবে তাকে বোঝানো যায় সেটা আমরা চেষ্টা করে থাকি। চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় 1981 সালে প্রতিষ্ঠিত হয়। কয়েকজন অভিভাবক, আমাদের বুদ্ধি প্রতিবন্ধীদের অভিভাবক মিলে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। মূলত আমরা বুদ্ধি প্রতিবন্ধী যারা বুদ্ধিগতভাবে পিছিয়ে থাকে, যেমন একটি ছেলের বয়স 10 বছর, কিন্তু সেই 10 বছরে যা যা পারার কথা সে কিন্তু তা পারে না, তার থেকে একটু কম পারে। তার মানে তার মানসিক বয়সটা একটু পিছিয়ে থাকে। এই জন্য আমরা তাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলি, যারা নির্ধারিত বয়সের তুলনায় বুদ্ধিগতভাবে পিছিয়ে থাকে। এই বুদ্ধি প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা কাজ করি। ডাউন সিনড্রোম, সেরেব্রাল পালসি, সিপি আমরা যাদেরকে বলে থাকি, মাল্টিপল ডিসেবিলিটি এবং অটিজম শিশুদেরকে নিয়ে কাজ করি। তো এদের জীবন মান উন্নয়নের জন্য এবং সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্যে আমরা বিভিন্ন ধরনের তাদের ল্যাকিংসগুলোকে আইডেন্টিফাই করে তারপর আমরা তাদের প্রশিক্ষণ শুরু করি। তারপরে তাদের সোশ্যাল স্কিল নাই, সে সোশ্যাল স্কিলটাকে ডেভেলপ করার জন্য কীভাবে সে ডেভেলপ করবে সেগুলো আমরা সেই আইইপিতে আমরা ইনক্লুড করি এবং তারা 6 মাস পর পর আমরা এগুলো আবার মূল্যায়ন করি। প্রতি বছরে আমরা 2 বার সেই মূল্যায়ন হয়, সেখানে অভিভাবকরা আসেন, অভিভাবক সমাবেশ হয়। অভিভাবক সমাবেশে তারা তাদের মতামত প্রদান করেন। আমরা সেই মতামত অনুযায়ী আমরা আবার পরবর্তী সেশনের জন্য, পরবর্তী বছরের জন্য আমরা পাঠ পরিকল্পনা গ্রহণ করে থাকি। এইভাবে আমাদের মোটামুটি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকে। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনেরই একটি পার্ট হচ্ছে গান। চলুন এখানকার শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা একটি দলীয় গান উপভোগ করি। এই মুখরিত জীবনের চলার পাকে অজানা হাজার কত কাজে ফিরে, ছোটবেলার শত রং করা মুখ চুরি তুলে আজ এই মনকে ফিরে। এই মুখরিত জীবনের চলার পাকে অজানা হাজার কত কাজে ফিরে, ছোটবেলার শত রং করা মুখ চুরি তুলে আজ এই মনকে ফিরে। এই মুখরিত জীবনের চলার পাকে শামুকে ভরা বালু চলে মেয়ের সাথে মিশেছি, রঙিন স্বপ্ন গাথা স্মৃতির মালা শৈশবে ফিরে এসেছি। শামুকে ভরা বালু চলে মেয়ের সাথে মিশেছি, রঙিন স্বপ্ন গাথা স্মৃতির মালা শৈশবে ফিরে এসেছি। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে ছুটে যাই চলো ফিরে আসা মুহুর ধীরে। এই মুখরিত জীবনের চলার পাকে
অজানা হাজার কত কাজের ফিরে ছোট্টবেলার শত রং করা মুখ ছবি তুলে আজুয়ে মনকে তুলে এই মুখরিত জীবনের চলার ফাঁকে অজানা হাজার কত কাজের ফিরে ছোট্টবেলার শত রং করা মুখ ছবি তুলে আজুয়ে মনকে তুলে ছবি তুলে আজুয়ে মনকে তুলে ছবি তুলে আজুয়ে মনকে তুলে। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করছি। সবসময় একটি কথা বলি, আবারও বলছি, অটিজম শিশু সমাজের বোঝা নয়, তারা আমাদের দেশের সন্তান, আমাদের নিজেদের সন্তান। সঠিক যত্ন ও ভালোবাসায় তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ছন্দে ছন্দে একটি কথা বলে শেষ করতে চাই, সুন্দর ব্যবহার ও সুন্দর করে বোঝালে অটিজম ভালো হয়, শোনেন সকলে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।